টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমা ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড় ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চট্টগ্রাম বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এদিকে বন্যা কবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম সহ ১১ জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বিজিবি মোতায়েন করেছে সরকার। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবানে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবান কেরানীরহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে এবং দোকানপাট খুলতে শুরু করেছে। তবে নিচু এলাকার কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। স্বাভাবিক রয়েছে দীঘিনালা, লংগদু ও সাজেক সড়কের যান চলাচল। এদিকে রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। ত্রাণ সামগ্রী সব আছে এবং আমি যেটা বলতে পারি যে যদি আরো লাগে আরো ত্রাণ সামগ্রী আমরা সরকার থেকে দিতে পারবো। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানির নিচে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। লাল শাক আবাদ করছিলাম, মূলি শাক আবাদ করছিলাম, কলম শাক আবাদ করছিলাম, পাট শাক আবাদ করছিলাম। বন্যার বাড়ি পর আসার পরে আপনার হলো ডুবে গেছে। এখন আমরা কৃষকরা কি করবো, কোনো কুল পাচ্ছি না। পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয়, অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। জেলা প্রশাসন দুর্গতদের জন্য ১,৭৫০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি, তার চেয়েও তীব্র বানভাসী মানুষের আর্তনাদ। টানা ৫ দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় এখন শুধুই হাহাকার। ১০ ফুট পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বিদ্যুৎহীন অন্ধকারে গত ৫ দিন ধরে চলছে না রান্নার চুলা। খাবার ও আশ্রয়ের আশায় খোলা আকাশের নিচে হাজার হাজার পরিবার। হাসপাতাল ডুবে যাওয়ায় ভেলায় ভাসিয়ে কিংবা কাঁধে করে মুমূর্ষ রোগীদের নিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন সংগ্রাম। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। চারিদিকে শুধু থই থই পানি, চোখ যেদিকে যায় কোনো জনপদের অস্তিত্ব নেই। তলিয়ে গেছে ফসলের মাঠ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর সাঙ্গু, ডলু নদী, হাঙ্গর খালের ত্রিমুখী পানির চাপে চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া এখন পানিতে ভাসছে। কোথাও ৬ ফুট, কোথাও ৮ ফুট পানির নিচে ডুবে গেছে সব। বিশেষ করে কেউচিয়া, বাজালিয়া, চরতি, আমিলাইশ, ধর্মপুর, ঢেমসা আর নলুয়ার বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসনের হিসাবে পানির তোরে ধসে গেছে ৫ শতাধিক মাটির ঘর। মাথা গুজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। বিশেষ করে আমাদের কারেন্টের বেশি অভাব। আমরা আজকে আমাদের মোবাইল ৬ হতে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের মোবাইল আজকে ৬ হতে ৭ দিন পর্যন্ত বন্ধ। দীর্ঘ ৫০ বছরের মধ্যে এরকম পানি আমি দেখি নাই। এই মানবিক বিপর্যয়ের পেছনে প্রকৃতির চেয়েও মানুষের অবহেলাকে বেশি দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর সুইচ গেটগুলো অকার্যকর ও সংস্কারবিহীন থাকায় বন্যার পানি নামতে পারছে না। সময় মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ হতো না বলে দাবি বানবাসী মানুষের। বিভিন্ন জায়গায় ৫-৭ ফিট, ১০ ফিট মানুষের বাড়ির উপরে পানি উঠে গেছে। যদি এই পরিস্থিতিটা চলতে থাকে তাহলে মানুষের জীবন আরো দুর্বিষহ হবে। সরকার থেকে এখানে যদি আরো কিছু বরাদ্দ আসে তাহলে মানুষ খেয়ে পানি বাঁচতে পারবে। যদি যাতায়াতের ব্যবস্থা নাই, নৌকা নাই, এখানে আমাদের কিন্তু বুড়ের দরকার। বাংলাদেশ সরকার যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বরাদ্দর মাধ্যমে সহযোগিতা করছে। সাতকানিয়া উপজেলা হাসপাতালের ৭টি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা।
ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গুরুতর অসুস্থ রোগীদের কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোমর সমান পানি ভেঙে কখনো কাঁধে তুলে আবার কখনো ভেলায় ভাসিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। দুর্যোগের এই ক্লান্তিকালে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। দুর্গত মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় আকুতি একটু বিশুদ্ধ পানি, শুকনো খাবার আর জরুরি ওষুধ। 6 থেকে 7 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাজারো পরিবার এখন পানিবন্দী। এখানে সংকট রয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের। তাই তো এখানকার মানুষগুলো দীর্ঘ অপেক্ষা করছেন জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং পুনর্বাসনের ব্যবস্থায়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। পরমুখাপেক্ষী না হয়ে নারীদের আত্মনির্ভরশীল হবার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে বিউটিশিয়ান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান জানান, বিউটিশিয়ানদের পেশার বিকাশ ঘটাতে সবসময় পাশে থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। মিজান শাহজাহানের রিপোর্ট। উত্তরা লেডিস ক্লাবে বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ড 2026 আয়োজন করে বেস্ট বিউটি এক্সপার্ট 2021। সারা দেশের 180 জন বিউটিশিয়ানদের হাতে তাদের গত 1 বছরের কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান তুর্য নাসির। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে সেরা 10 জনকে দেওয়া হয় টপ 10 সম্মাননা। একটা মেয়ের আসলে নিজের স্বাবলম্বী হওয়া উচিত। আমরা সবাই চাই প্রত্যেকটা নারী যেন বিভিন্ন জায়গাতে নিজেরা স্টাবলিশ থাকে। আপনারা যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, নারীরা পেশাগতভাবে নিজেদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাদের এগিয়ে চলাকে স্বাগত জানান তিনি। আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য যে আজকে আপনারা এই নারীরা নিজ নিজ স্বনির্ভর হওয়ার জন্য আপনারা বিভিন্ন পার্লার আপনার খুলেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। নিজের পায়ে দাঁড়াবার মতন আপনাদের সমর্থ হয়েছে। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও 24 ঘন্টা নিউজ চ্যানেল এটিএন নিউজ বিউটিশিয়ানদের নিয়ে অনুষ্ঠান নির্মাণ করবে বলেও জানান তিনি। আমরা এটিএন বাংলা সবসময় চেষ্টা করি আপনাদের এইসব কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য। আমরা এটিএন বাংলায় আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা করে উঠতে পারলো না। আপনাদের জন্য আমার দোয়ার খোলা আছে। যখনই আপনারা চাবেন প্রোগ্রাম, এইসব এই বিউটিফিকেশন প্রোগ্রাম যদি করতে চান, আমরা আপনাদেরকে স্পেস দেব। আপনাদেরকে নিয়ে আমাদের একটা কম্পিটিশন হবে, মানে প্রতিদিন 3টা করে পার্লার এতে অ্যাটেন্ড করবে। তারপর 3টার থেকে 1টা করে বাছাই করে নিয়ে পরবর্তীকালে আবার ওই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের মতন হবে, হয়ে লাস্টে যে ফাইনাল হবে। অনুষ্ঠানে এটিএনের অর্গানিক হেয়ার অয়েলের স্টলে ছিল বিউটিশিয়ানদের উপচে পড়া ভিড়। তারা জানান, এই পণ্য ব্যবহারে মাত্র 1 মাসের মধ্যে টাক মাথায় চুল গজায়। টাক মাথায় চুল গজিয়েছে এই তেলটা ইউজ করার ফলে। একটাই সমাধান আমি বলবো এখন, আমাদের অর্গানিক হেয়ার অয়েল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।